আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠিয়েছেন, সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন, বিশ্ববাসীর সতর্ককারী হিসেবে, সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার চরিত্র সমস্ত চরিত্রের থেকে ব্যতিক্রম, যার চরিত্র সম্পর্কে রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বর্তমান পৃথিবীতে অনেক ব্যক্তি বাজে বাজে কমেন্টস করছে, মন্তব্য করছে, বেয়াদবি করছে। জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলে তার পরিণতি কি হতে পারে? একটি হাদিসের থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত কাফেরেরা বেয়াদবি করেছে তার মধ্যে একজন ব্যক্তি উল্লেখযোগ্য, আপনাদেরকে তার বেয়াদবি সম্পর্কে উল্লেখ করছি। আবু লাহাবের নাম অনেকেই শুনেছেন। আবু লাহাব, তার পুত্র ছিল উতবা, কোন বর্ণনায় আসছে উতাইবা। এই উতবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন খারাপ ভাষায় বকাঝকা দিলেন, এমনকি সর্বশেষ পর্যায়ে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার মুখের থেকে থুথু নিক্ষেপ করলেন যে এতটা ঘৃণা করি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে অবশ্যই থুথু পড়েছিল না। যখন এই থুথু তার দিকে নিক্ষেপ করলেন উতবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণভাবে মনক্ষুণ্ণ হলেন। তিনি ভীষণভাবে নিজেকে কষ্ট সহ্যকারী বান্দা হিসেবে পরিচয় দিলেন, কিন্তু নিজে খুব কষ্ট পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় একটা বদদোয়া করেছিলেন উতবার জন্য, যেটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিন, হে আল্লাহ, তোমার যত হিংস্র কুত্তা আছে, কুকুর আছে, এই হিংস্র কুকুরদের মধ্য থেকে একটি হিংস্র কুকুরকে তুমি তার উপরে লেলিয়ে দিও। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এই বদদোয়া করলেন, উতবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে যখন তার আব্বার কাছে ফিরে আসলেন, এসে বললেন, আমি এমন এমন খারাপ ব্যবহার করেছি, থুতু পর্যন্ত নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। তার বাবা জিজ্ঞাসা করল, আবু লাহাব সে কি বলেছে? তখন উতবা বললেন, তিনি এই বদদোয়া করেছেন। আবু লাহাব শোনার সাথে সাথে তিনি বললেন, না জানি তার দোয়া তোমার জন্য কবুল হয়ে যায়, না জানি তার বদদোয়া তোমার উপরে লেগে যায়। হাদিসের মধ্যে এইভাবেই আসছে, আর রাহিকুল মাকতুমের মধ্যেও এইভাবেই উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার পরের থেকে যে কয়দিন উতবা বেঁচেছিলেন, তিনি মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছিল। মানে তার কোনো শান্তি ছিল না, সবসময় তার ভয় করত কখন যেন হিংস্র কুকুর তার উপরে এসে হামলা করে বসে। অতঃপর একদা তারা বাপ, বেটা এবং আরো কিছু সংখ্যক মানুষ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া পথে রওনা দিলেন। সিরিয়ায় তারা ব্যবসা কার্যাদি সম্পাদন করে যখন ফিরে যাচ্ছিলেন, পথিমধ্যেই মরুভূমির রাস্তায় তাদের রাত্র হয়ে যায়। তারা সেই মরুভূমির মধ্যেই রাত্র যাপন করার জন্য তাঁবু গাড়েন। তাঁবু গাড়ার পরেও আবু লাহাব এবং উতবা, তাদের মনে শান্তি আসে না। আবু লাহাব বলতে লাগলেন, না জানি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। উতবাকে হিংস্র কুকুরের হাত থেকে বাঁচানোর জন্য একটি সেফটি জায়গার ব্যবস্থা করলেন। বর্ণনায় দুই রকম আসছে, যে সকলের মাঝামাঝি জায়গায় তাকে রাখা হলো। আরেকটি বর্ণনায় আসছে যে চতুর্দিকে তাদের খাদ্যদ্রব্য দিয়ে, যেমনভাবে আমরা ইট দিয়ে প্রাচীর গাঁথি, এইভাবে তারা খাদ্য বস্ত্রর যে সমস্ত ব্যাগ বা বস্তা ছিল সেইগুলা দিয়ে তারা সুন্দর করে চতুর্দিকে ওয়াল মতো দিয়ে তার মাঝে উতবাকে রাখা হলো। রাত্র যত গভীর হতে লাগলো, মানুষ ঘুমায় গেছে, এমন সময় হঠাৎ করে
হিংস্র বাঘের গর্জন শোনা গেল। তারা জাগরিত হলো, তাকিয়ে দেখতে লাগলো। এমন একটি বর্ণনা আসছে, তারা দেখতে লাগলো যে হিংস্র বাঘ তাদের দিকে ধেয়ে আসছে। তারা ওই অবস্থাতেই থাকলো। বাঘ এসে এক একটি মানুষকে শুধুমাত্র কেবলমাত্র সুখে সুখে নাক দিয়ে দেখতে লাগলো। এক একজনকে সুখে সুখে দেখে কিছু বলে না, ওই অবস্থায় রেখে আরেকটার কাছে যে সুখে নাক দিয়ে শুকতে শুকতে এক পর্যায়ে উতাইবা যেই জায়গায় ছিল, এই উতাইবা বা উতবা যেই জায়গায় ছিল, সেখানে যে নাক দিয়ে সুখেই তার মাথাটা বাঘ তার মুখ দিয়ে ভীষণভাবে আক্রমণ করে ধরে ফেললো এবং তাকে দূরে কোথাও নিয়ে চলে গেল, যে ছিন্ন ভিন্ন করে খেয়ে শেষ করে দিল। সঙ্গে দর্শক শ্রোতা মণ্ডলী, চিন্তা করেছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবির পরিণতি কি হতে পারে? বর্তমানেও যদি আমি আপনি আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কোনো বেয়াদবি করি, তাহলে আপনার পরিণতিও এমন ভয়াবহ হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা বেয়াদবি করেছিল আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, যেই বেয়াদবির ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করে কোরআনে স্থান দিয়ে দিলেন। সেই সূরা লাহাব এখনো পৃথিবীর লক্ষ কোটি জনতা সর্বদাই পড়তে আছে আবু লাহাবের উপরে, বদদুয়া লানত পতিত হতেই আছে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিছু বলার পূর্বে হিসাব নিকাশ করে বলুন। আপনার মতের বিরুদ্ধে যেতে পারে, আপনার তরিকার বিরুদ্ধে যেতে পারে, আপনার দলের বিরুদ্ধে যেতে পারে। এমন কোনো হাদিসের সন্ধান যদি আপনি পেয়ে যান, আর সেই হাদিসটা যদি বিশুদ্ধ হয়, আপনি আপনার দল, আপনার মত, আপনার পীর, আপনার তরিকা দূরে সরাইয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির কাছে নিজের নীতিকে নত করে দিন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে মেনে নিন। তাহলেই সকল ধরনের বিপর্যয় থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।